বিনয় তার মা আর বউকে নিয়ে ছোট্ট একটি গ্রামে বসবাস করত। বিনয়ের মা সে খুব হিংসুটে স্বভাবের ছিল, তার বৌমাকে একটু সহ্য করতে পারত না। বিমলা, আমি কাজে যাচ্ছি, তোমরা সবাই সাবধানে থেকো, কেমন? ঠিক আছে, তুমিও সাবধানে যাও। ও বৌমা, আমার ছেলেটাকে কি জাদু করেছো? আগে আমাকে বলে যেত মা আমি কাজে যাচ্ছি, আর এখন তোমাকে বলছি। আমাকে কই বলে গেল না তো খোকা? মা, তোমার ছেলে তোমাকে দেখতে পায় না বলে ওই জন্যে বলে যায়নি। হ্যাঁ হ্যাঁ, তা বলবে কেন? সবসময় যদি বউকে দেখে থাকে তাহলে মার কথা আর মনে পড়বেই বা কী করে? না মা, তুমি যেমনটা ভাবছো সেরকমইটা না। তো ন্যাকা ন্যাকা কথা আমাকে শেখাতে এসো না, কেমন? এইভাবে বৌমা শাশুড়ির দিন কাটতে থাকে। বৌমা, ও বৌমা, আমার জন্যে ভালো করে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো। মাথাটা প্রচণ্ড ধরেছে, আর যেন চাটা ভালোই হয়। হ্যাঁ শোনো, দুপুরবেলা আমার বান্ধবী আসবে। ভালোই তো মা, তোমার বান্ধবী আসবে। আচ্ছা মা, তোমার বান্ধবী কি খেতে ভালোবাসে বলো তো, আমি সেই রান্নাগুলোই করব। ঢং কত! আসছে আমার বান্ধবী, আর ওনার যেন দরদ উদলে উঠছে। ডিমের ঝাল আর একটু ডাল আর আলু ভাজি বানালেই হবে। এখন তুমি রান্নাঘরে যাও, দুপুর তো হয়ে এলো, এইবার বুঝি আসবে। ঠিক আছে মা, তোমার কথা মতন ডিমের ঝাল আর ডাল আর আলু ভাজিই বানাবো। সীমা, ও সীমা, কই রে সব গেলিস? আমি তো চলে এসেছি। পূজা, তুই চলে এসেছিস? আয় আয়, ভিতরে আয়। তা তোরা সবাই ভালো আছিস তো? আর তোর বৌমা কই? কই বৌমাকে ডাকবি তো? ঢং কত! না আস্তে আস্তে বৌমার জন্য যেন পাগল হয়ে যাচ্ছে। এই তো ডাকছি, বৌমা, ও বৌমা, কই আসবে তো, কে এসছে দেখো। মাসিমা, তোমরা সব ভালো আছো তো? কি খাবে বলো তোমরা? না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি যাও, গিয়ে 1 কাপ চা করে নিয়ে এসো, আমার বান্ধবী এসেছে বলে কথা। আরে শ্রীমতী, এটা কি করছিস? আমি এখন চা খাবো না, আমি বাইরের থেকে আসার সময় খেয়ে এসেছি। বাহ বাহ, তোর বৌমা তো খুব সুন্দর হয়েছে, একদম ঠিক মা লক্ষ্মীর মতন। তোর কত ভাগ্য রে, তুই এত সুন্দর বৌমা পেয়েছিস। ভালো বৌমা পেয়েছি না ছাই, একটা কাজ সারতে সারতে একটা বেলা লাগিয়ে দেয়। একে নিয়ে অত আদিক্ষেতা করতে হবে না, বুঝলিস? সীমা, তুই এমন করে কথা বলছিস কেন? ও তো তোর বৌমা হয়। বিমলা ওখানে কথা না বলে চুপচাপ ওখান থেকে চলে যায়। আমার সাথে এমনটা কেন হয়? আমি কি দোষ করেছি? আমার শাশুড়ি এমনটা আমার সাথে সবসময় করে কেন? মাসিমা, তোমার কি আর কিছু লাগবে? না না বৌমা, কিছু লাগবে না, আর তুমি আমাদের সাথে খেতে বসে যাও। না মানে বলছিলাম কি মাসি, মা তুমি খেয়ে নাও, তারপরে নয় আমি খেতে বসবো। শ্রীমতী, তোর বৌমা বুঝি সবার লাস্টে ভাত খায়? মানে বৌমা সবার লাস্টে খায় তো, ওই জন্যে। শ্রীমতী, আমি সব তোর কথা বুঝতে পেরেছি, আর তুই এতটা নিচে নেমে যাবি আমি সেটা কখনোই আশা করিনি। যদি জানতাম আগে তাহলে আমি এখানে কখনোই আসতাম না। তুই এমনটা তো কখনোই ছিলিস না, কি করে বা হলিস? আমাকে বল সব কথা। ঠিক আছে, তুই যখন শুনবি বলছিস তাহলে শোন আমার কথা। পাশের বাড়ির কমলা তার ছেলে বৌমাকে নিয়ে থাকতো। কমলার বৌমা তার ছেলেকে এতটাই মাথা চিবিয়ে খেয়েছে, তার মাকে একদম পশ্রয় দেয় না। কমলা কতটা অসহায়, রোজ আমার কাছে এসে কান্নাকাটি করতো, আর আমাকেও সব কিছু বলে। কমলার বৌমা উঠতে বসতে কমলার খোঁটা দিত খাবার জন্যে। এই জন্যে আমি মনে করেছি আমার বৌমা ওরকমইটাই হবে, তাই জন্যে বৌমার সাথে আমি প্রত্যেক দিন খারাপ ব্যবহার করি। কিন্তু মা, আমি ওরকমই একদম নই, আমি তোমাকে নিজের মায়ের মতনই দেখি। আর এবারই প্রথম যেই দিন এসছিলাম সেই দিন তোমাকে নিজের মায়ের মতনই দেখেছিলাম, আর আজও দেখি। সত্যি বৌমা, আমি তোমাকে ভুল বুঝেছি, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে আর কি, শাওরি আর বৌমা মিলে একজোট হয়ে গল্প করো,
আর আমার কথা তোমরা সবাই ভুলে যাও। তুই কি বলছিস? তোর জন্যই তো শাওরি বৌমা এক হতে পেরেছি, আর তোকেই ভুলে যাব আমরা? কখনোই না। হ্যাঁ মাসিমা, মা একদম ঠিক কথা বলেছে। শাওরি আর বৌমা মিলে শান্তিতে দিন কাটাতে থাকে।